সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে টিসিবির নিয়মিত স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি, যেখানে কম মূল্যে দৈনিক পণ্য কিনতে পারবেন ৬৪,০০০ মানুষ। মিলছে ভোজ্য তেল, মসুর ডাল ও চিনি। সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। বলেন, সাম্প্রতিক ঘটে যাওয়া বন্যা কবলিত এলাকায় কার্যক্রম চালুর দরকার ছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ২ মাস পর আবারও ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি দামে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। তবে ১ কোটি পরিবারের কাছে এসব পণ্য বিক্রির কথা থাকলেও অনিয়ম অব্যবস্থাপনার কারণে সক্রিয় কার্ডের সংখ্যা এখন ৫৭ লাখ। তাই এই উদ্যোগ মূলত কার্ডের বাইরের জনগোষ্ঠীর জন্য। প্রতি লিটার ১১৫ টাকা দরে ২ লিটার ভোজ্য তেল, প্রতি কেজি ৭০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৮০ টাকা দরে ১ কেজি চিনি পাওয়া যাচ্ছে ৪৫০ টাকার এই প্যাকেজে, যা বাজার মূল্যের চেয়ে অন্তত ২৫০ টাকা কম। যে বেতনে চাকরি করি একটু টিসিবির মালটা নিলে আর কি একটু সহজ হয় আর কি, নিজে ফ্যামিলির যোগ্যতা পাবে। বাজার দরের চেয়ে কম মূল্যে পাওয়ার কারণে এখানে রোদে কষ্ট করে দাঁড়িয়ে আছি। ঢাকার ৬৮ আর গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লা সহ ৭ জেলার মোট ১২৮টি জায়গায় চলবে এই বিক্রি কার্যক্রম, যেখানে দৈনিক একটি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন ৫০০ জন সুবিধাভোগী। সেই হিসেবে কম মূল্যে দৈনিক পণ্য কিনতে পারবেন ৬৪,০০০ মানুষ। সব কিছুর দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, এটা দিতেছে কিন্তু গরিবের উপকার বাবা, নাইলে গরিব মানুষ বাঁচবে কি দিয়া। যে জিনিসপত্রের দাম ওইভাবে তো নিয়ে খাওয়া সম্ভব না, তার জন্য এত কষ্ট করে দাঁড়িয়ে থাকা। তবে এমন আয়োজন নেই সিলেট, রাজশাহী, খুলনা কিংবা রংপুর বিভাগের কোনো জেলায়। টিসিবি জানায়, যে সকল এলাকায় টিসিবির স্মার্ট কার্ডধারীর সংখ্যা ৫০% কম, শুধুমাত্র সেসব জেলাতেই নেওয়া হয়েছে ট্র্যাকসেল কার্যক্রম। এই ১ কোটির মধ্যে যেসব এলাকায় ৫০% নিচে কার্ডধারীর সংখ্যা আছে, শুধুমাত্র সে সকল সিটি কর্পোরেশন এবং জেলায় এই ট্র্যাকসেল কার্যক্রম দেওয়া হচ্ছে আর কি। এটা মিনিস্ট্রির অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাদের যেই বিতরণ এবং কার্ড অ্যাক্টিভ হয়েছে এই সংখ্যার অনুপাত। যে জেলাগুলো তারা টার্গেট করেছেন, এই জেলার বাইরেও অন্যান্য বেশ কিছু জেলাতে এই মুহূর্তে বন্যাজনিত কারণে চাহিদা তৈরি হয়েছে বা নিডি মানুষ রয়েছেন বলে আমাদের কাছে মনে হয়। এই জেলাগুলোকেও আমার মনে হয় যে তারা সম্প্রসারণের আওতায় আনার কথাটি বিবেচনা করতে পারে। ঢাকায় এই কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, আর ঢাকার বাইরে ৩১ আগস্ট পর্যন্ত। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।